আমাদের দেশের অনেক ভাইরা বলে নবী নূর ছিল মাটি ইন কবর, বুঝল নেবে না? কে বলছে আপনাকে জিজ্ঞেস করবে না? আপনি কি জানেন ইমানের মেন মানদণ্ড হচ্ছে রাসূলুল্লাহ? আপনি কি রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে কি আমাদের মধ্যে মুফাসসিরে কোরআন বের হয়েছে এখন, নিজেকে মুফাসসিরে কোরআন দাবি করে, নিজেকে মুফতি দাবি করে, নিজের নামের আগে ডক্টর লেখে, নিজের নামের পরে এমফিল গবেষক লেখে, কিন্তু আফসোস যখন তাকে প্রশ্ন করা হয় আমার নবী কেমন, তখন সে একেবারে স্পষ্টভাবে বলে দেয় নবী একজন মূর্খ নবী। একটু জোরে বলুন না, এই আমার সাবজেক্ট, এটা মুফাসসিরে বলছেনি নবী কিছু জানে না, উনি লিখতে জানেন না, উনি পড়তে জানেন না। আমি এটাই আজকে সাব্যস্ত করব। সেই নবীজিকে কবরে রেখে আপনাকে জিজ্ঞেস করা হবে, তখন আপনি সামনে আপনাকে জিজ্ঞেস করবে ফেরেশতারা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি মহান ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রসঙ্গে তুমি কি কি বলতে? এই অবস্থার মধ্যে কিছু বান্দা দেখে নবীকে চিনে যাবে, আমার নবীকে সালাম দিবে, কিন্তু ওই বান্দা এই মিলাদুন নবীর মাহফিলের মতো বিভিন্ন মাহফিলের মধ্যে প্রেম নিয়ে ভক্তি নিয়ে মাহফিলে মসজিদে গভীর রাজনীতি উঠে রাসূলুল্লাহর মোহাব্বত নিয়ে যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়েছে, আমার নবী বলে ফেরেশতারা রে তোরা তাকে প্রশ্ন করিস না, তাকে প্রশ্ন করিস না, আমি কে তাকে সেই প্রশ্ন করিও না, বরং আমি নবীকে বলে দাও সে কে, আমি নবী তাকে চিনি, প্রতিদিন সে আমার উপরে দুরূদ শরীফ পড়েছে। কেউ কারো ব্যাপারে যদি আমার নবীজি এই সার্টিফাই করে, আমার নবী যদি এই সনদ দিয়ে দেয়, ওই ব্যক্তি তো শুধু জান্নাতে নয়, জান্নাতের আলা তাবকার মধ্যে আল্লাহ তাকে স্থান করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। তা আমার নবীর কাছে কেমনে যাবেন? একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে দুরূদ শরীফ। সেটা কি? একটু জোরে বলনা, সেটা কি? আপনার দুরূদ শরীফ আমার নবী শুনে কিনা, আমার নবী জানে কিনা? এই আপনার নবীর দুরূদ শরীফটা যে আপনি পড়ছেন সেটা আমার নবী জানে, এটাও তো আমার নবীর বড় একটা ইলম। বলুন না সুবহানাল্লাহ।